আপনারা যে বক্তারা যে বক্তব্যগুলো রেখেছেন আমি আপনাদের সাথে পুরোপুরি একমত। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যারা মামলা খেয়েছে, যারা হামলার শিকার হয়েছে, যারা বারবার কারা নির্যাতিত হয়েছে, যারা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার সে হানাদার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সে মাফিয়া বাহিনীদের কারণে যারা এলাকা ছাড়া ছিল, যাদের ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হয়েছে, যারা কখনো তাদের সাথে সমঝোতা করেনি, তারা ইনশাআল্লাহ আগামী দিনে যুবদলের নেতৃত্ব করবে। কথা অত্যন্ত পরিষ্কারভাবে জানতে চাই। পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস আমরা নিশ্চিত করে বলতে চাই, যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং 5ই আগস্টের পরে যারা কোন ধরনের দুর্বৃত্তায়ন, দখলবাদ, চাঁদাবাজ এবং মাদক ব্যবসার সাথে যারা জড়িত না, তারাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আছে 5ই আগস্টের পরে দখলবাদ, চাঁদাবাদ, মাদক ব্যবসা সহ নানা ধরনের অনৈতিক কাজে যারা দলের বারবার নির্দেশনার পরেও যারা নিয়ম শৃঙ্খলা ভেঙে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত আছে, তারা ইনশাআল্লাহ আগামী দিনে নেতৃত্ব আসবে না। আমরা আজকের এই কর্মী সভার মাধ্যমে আপনাদেরকে অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, 5ই আগস্টের পরে উনি বহুবার বলেছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন ভার্চুয়ালি জনসভাতে প্রধান অতিথির বাসায় প্রধান অতিথি হিসেবে একটি বক্তব্য কিন্তু প্রতিদিন বলে আসছেন। কোনটা? যাদের কারণে দলের দুর্নাম হচ্ছে, যাদের কারণে দলের বদনাম হচ্ছে, যাদের কারণে সমাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, কোনোভাবে আগামী দিনের নেতৃত্বে তাদেরকে দলে মূল্যায়িত করা হবে না। এবং আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, আমাদের দলের কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন ধরনের কোন অপকর্মের সাথে যদি জড়িত হয়, আমরা তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে দলের পক্ষ থেকেও তার বিরুদ্ধে মামলা করব। আমরা গুণগত মানের পরিবর্তন চাই, আমরা দুর্বৃত্তায়ন চাই না। আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যা করে, বিএনপি কখনো সেটা করতে পারে না। বিএনপির নেতা কর্মীরা কখনো আওয়ামী লীগের পথ অনুসরণ করে না। আওয়ামী লীগ যেটা করে তার পরিবর্তে বিএনপির নেতা কর্মীরা জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করা যায়, জনসম্পৃক্ত থাকা যায়, মানুষের ভালোবাসা অর্জন করা যায়, সেই কাজগুলো করে একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করুন, জনসম্পৃক্ত থাকুন এবং মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় আপনারা সেইভাবে চলুন। হাইব্রিড অনুপ্রবেশকারীকে আমরা কিন্তু মহানগরীর শীর্ষ পর্যায় থেকে আমরা কিন্তু জায়গা দেই না। জায়গা কাদের মাধ্যমে থেকে আসে? আপনাদের তৃণমূল নেতা কর্মীদের মাধ্যমে কিন্তু জায়গা আসে। আপনারা তৃণমূল পর্যায় থেকে সে হাইব্রিড অনুপ্রবেশকারীদের দলকে আপনারা বন্ধ করুন। আপনাদের সমর্থনে যে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আপনাদের পাশে থেকে হাইব্রিড অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। কথা বলে যাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের মমতা মহিলা দেশের খালেদা জিয়া সুস্থ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।